এর আগের ভিডিওতে আমরা বাহুভেদে ত্রিভুজ কত রকম সেটি দেখেছি। আমরা সেখানে দেখেছি বাহুভেদে ত্রিভুজ তিন রকম হয়: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তো সেই তিন রকম ত্রিভুজ কতটুকু তোমরা বুঝেছো আজ একটু ঝালিয়ে নিই। দেখো, এখানে সমবাহু ত্রিভুজ বলা আছে, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে দেখো, এই যে ত্রিভুজটি আছে, এখানে আমরা এক একটি দেশলাইয়ের কাঠি যদি ধরে নিই, আর প্রত্যেকটি দেশলাইয়ের কাঠি যদি 1 সেন্টিমিটার হিসাবে ধরে নিই, তাহলে এই যে ত্রিভুজটি, এটি 2 সেন্টিমিটার, এই বাহুটি 2 সেন্টিমিটার, এই বাহুটি 2 সেন্টিমিটার, তাহলে এটি সমবাহু ত্রিভুজ। বেশ, এবার এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজটিকে আমরা কি বলবো? এই ত্রিভুজটি দেখো, এখানে 3টি কাঠি, এখানে 2টি, এখানে 2টি, তাহলে এই ত্রিভুজটি কি ত্রিভুজ? এই ত্রিভুজটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা লিখি এখানে সমদ্বিবাহু ত্রিভুজ। এটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এই ত্রিভুজটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো এখানে 3টি কাঠি, এখানে 4টি কাঠি, আর এখানে 2টি কাঠি। তাহলে এর যে 3টি বাহু, 3টি বাহুর দৈর্ঘ্যই কিন্তু আলাদা আলাদা। তাই এই রকম প্রত্যেকটি বাহু যদি আলাদা দৈর্ঘ্যের হয়, সেই ত্রিভুজটাকে আমরা কি বলি? আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। আমরা এখানে লিখি বিষমবাহু ত্রিভুজ। তো এই পর্যন্ত আমরা শিখে গেছি। আমরা এর আগের ভিডিওতে এগুলো ভালো করে দেখে নিয়েছি। আজ আমরা এই 215 পৃষ্ঠা ও 216 পৃষ্ঠায় ত্রিভুজের একটি বিশেষ ধর্ম সম্বন্ধে জানব। 215 পৃষ্ঠায় এখানে দেখো কতগুলো কাঠি এইভাবে সাজানো হয়েছে। সাজিয়ে দেখো এখানে বলা হয়েছে ত্রিভুজ করা গেল না। কেন ত্রিভুজ করা গেল না? দেখো, এই যে বাহুটি আছে, এই বাহুটিতে কটি কাঠি আছে? 1 2 3 4 5টি। এই বাহুতে 2টি, আর এই বাহুতে 1টি। সেই জন্যে ত্রিভুজটি করা গেল না। ত্রিভুজ করতে গেলে একটি আবদ্ধ চিত্র আমাদের প্রয়োজন, অর্থাৎ কোনো জায়গা যদি এরকম ফাঁকা থেকে যায়, তাহলে আমরা ত্রিভুজ বলবো না। তো কেন করা গেল না সেটি জানতে গেলে চলো আমরা 216 পৃষ্ঠায় চলে যাই। তো 216 পৃষ্ঠায় দেখো ত্রিভুজের একটি সূত্র দেওয়া হয়েছে, কিভাবে আমরা ত্রিভুজ আঁকতে পারি, অর্থাৎ কোন সূত্রটি না মানলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। এখানে দেখো, ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি হতে হবে, অর্থাৎ দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল অপর একটি বাহু অর্থাৎ তৃতীয় বাহুর থেকে যদি বড় না হয়, তাহলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। একদম উপরের দিকে দেখো বেশ কতগুলো ছবি আমাদেরকে দেখানো হয়েছে। এখানে 1 নাম্বার ছবিতে দেখো, এখানে প্রত্যেকটি দেশলাইয়ের কাঠি বা যে কোনো কাঠি যদি আমরা ধরে নিই, আর প্রত্যেকটি কাঠির দৈর্ঘ্য আমরা যদি 1 সেন্টিমিটার করে ধরি, তাহলে দেখো কি হয়। এখানে 2টি কাঠি অর্থাৎ 2 সেন্টিমিটার, এই বাহুটি 3 সেন্টিমিটার, আর এই বাহুটি কত? 1 2 3 4 5 সেন্টিমিটার। তাহলে দেখো এটি কিন্তু ত্রিভুজ তৈরি করা যায়নি। কেন যায়নি? দেখো, 2 আর 3 5, আর এটি 5। আমাদের সূত্র অনুযায়ী, অর্থাৎ ত্রিভুজ আকার যে সূত্র, সেই সূত্রানুযায়ী কি করতে হবে? এই দুটি বাহুর দৈর্ঘ্য এই বাহুর থেকে বড় হতে হবে। বড় হয়নি, দেখো 3 আর 2 5, আর এটিও 5, সমান হয়ে গেছে। তাই এই ত্রিভুজটা কিন্তু আঁকা যায়নি। তারপরে 2 দাগে যে ছবিটি আছে, এই ছবিটি দেখো, লক্ষ্য করো, এখানে 2 আর এখানে 2 4, কিন্তু এই বাহুটি কত? এই বাহুটি হলো 5 সেন্টিমিটার। তাই ত্রিভুজ আকার যে সূত্র, যে এই দুটি বাহুর দৈর্ঘ্য অপর একটি বাহু যদি আমরা এটা ধরি, তার থেকে বেশি হতে হবে, সেটি হয়নি, কম হয়ে গেছে, সেই জন্য এই ত্রিভুজটাও কিন্তু আঁকা যায়নি। তারপরে দেখো আবার এখানে 3 দাগে আরেকটি চিত্র আমাদেরকে দেখানো হয়েছে। এখানেও সেই একই সমস্যা, দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অপর তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বেশি হয়নি, তাই এই ত্রিভুজটাও আঁকা যায়নি। এক্ষেত্রেও তাই 4 নাম্বার ছবিতেও দেখো আমরা একই সমস্যার সম্মুখীন হচ্ছি। এখানেও কিন্তু ত্রিভুজটা আঁকা যাচ্ছে না, কারণ ত্রিভুজ আঁকার ওই সূত্রটা এখানে কমপ্লিট হচ্ছে না। এইবার দেখো 5 নাম্বার ছবিতে এখানে ত্রিভুজটি আঁকা গেছে। কেন? দেখো এখানে 3টি কাঠি আর এখানে 3টি কাঠি, অর্থাৎ 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, কত হলো? 6 সেন্টিমিটার।
আর এখানে কত 5 সেন্টিমিটার। তাহলে এই দুটি বাহুর দৈর্ঘ্য এই বাহুর চেয়ে বেশি হয়েছে, সেই জন্যই কিন্তু এই ত্রিভুজটি আঁকা গেছে। তাহলে কখনো যদি এই রকম হয় যে দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অপর একটি বাহু অর্থাৎ তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে কম হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা কোনোভাবেই ত্রিভুজ আঁকতে পারবো না। আশা করি ভিডিওটি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছো, তাহলে বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।